একই জমি একাধিকবার বিক্রয় করলে সাজা কি? কোনো ব্যক্তি যদি তার বিক্রিত জমি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে দলিল করেন, তাহলে তার ২ থেকে ৫ বছরের কারাদণ্ড, ৩ থেকে ১০ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এটি জামিন অযোগ্য অপরাধ হবে। মালিকানার অতিরিক্ত জমির দলিল সম্পাদন করলে কি হয়? কোনো ব্যক্তি যদি যতটুকু জমির মালিকানা রয়েছে তার চেয়ে বেশি জমির দলিল করেন, তাহলে তার ২ থেকে ৫ বছরের কারাদণ্ড, ৩ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। বায়নাকৃত জমির পুনরায় চুক্তি করার সাজা কি? বিক্রয় চুক্তি বা বায়না চুক্তি করার পর অন্য কোনো ব্যক্তির সঙ্গে আবার চুক্তি করলে ২ থেকে ৫ বছরের কারাদণ্ড, ৩ থেকে ১০ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ভুল বুঝিয়ে দানপত্র নিলে সাজা কি? ভুল বুঝিয়ে বা মিথ্যার আশ্রয় নিয়ে অথবা প্রতারণা করে যদি কোন ব্যক্তি অন্য আরেকজনের কাছ থেকে জমির দান দলিল করেন, তাহলে সেটা একটা অপরাধ হবে। সেজন্য ৬ মাস থেকে ২ বছরের কারাদণ্ড, ৫০,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। সহ-উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের নামে দলিল করার সাজা। উত্তরাধিকার আইন অনুযায়ী অন্যকে বঞ্চিত করে নিজের হিস্যার চেয়ে বেশি জমি দলিল করা হলে ৬ মাস থেকে ২ বছরের কারাদণ্ড, ৫০,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারেন। অবৈধ দখলের সাজা। বৈধ কাগজপত্র না থাকার পরেও কেউ যদি ব্যক্তি মালিকানাধীন সরকারি খাস ভূমি বা কোন সংস্থার জমি জোর করে দখল করে রাখেন, সেজন্য ১ বছর থেকে ৩ বছরের কারাদণ্ড, ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা জরিমানা বা উভয়। সহ-উত্তরাধিকারীর জমি দখল করে রাখার সাজা কি? কোনো ব্যক্তি যদি তার শরিক বা সহ-উত্তরাধিকারীর প্রাপ্য জমি জোর করে দখল করে রাখেন, সেজন্য তার ৬ মাস থেকে ২ বছরের কারাদণ্ড, ৫০,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। জলাবদ্ধতা সৃষ্টি করা শাস্তি। বেআইনিভাবে মাটি ভরাট করে বা অন্য কোনোভাবে জলাবদ্ধতা তৈরি করলে সেটি অপরাধ বলে গণ্য হবে। সেজন্য ৬ মাস থেকে ২ বছরের কারাদণ্ড, ৫০,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। জনসাধারণের ব্যবহার্য বা দাতব্য প্রতিষ্ঠানের জমি দখল, খেলার মাঠ, জলাশয়, কবরস্থান, মসজিদ, মন্দির, গির্জা, দরগা, শিক্ষা বা ক্রীড়া প্রতিষ্ঠান ইত্যাদি দাতব্য বা জনপ্রতিষ্ঠানের জমি দখল, সেখানে অবকাঠামো নির্মাণ করা বা করতে সহায়তা করলে ৬ মাস থেকে ২ বছরের কারাদণ্ড, ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারেন। চুক্তির পর ভূমি মালিককে ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া। জমির মালিকের সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানি চুক্তি করে নির্ধারিত সময়ের মধ্যে ভূমি মালিকের অংশ তাকে বুঝিয়ে না দিলে বা দখল না দিলে ২ বছরের কারাদণ্ড অথবা ২ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।